আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা হয়তো সবাই জানেন যে আমরা একটা ব্রিক্স বিল্ডারের সিরিজ শুরু করছি। সেটা হচ্ছে একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। যদিও এটা ওয়ান পেজ একটা ওয়েবসাইট এটাই। তো ওইখানে আমরা কি করছি, আমরা বিগত ২টা পার্টে হেডার এবং ফুটারটাকে আমরা বিল্ড করে ফেলছি ২টা পার্টে। তো আজকে আমরা যেটা দেখব, আমাদের হচ্ছে হিরো সেকশন যেটা আছে, এই সেকশনটাকে আমরা বিল্ড করব। ওকে, তো আমাদের এই ভিডিওতে কমেন্ট না করে বা লাইক না দিয়ে নিরাশ করবেন না, এই প্রত্যাশায় চলুন আমরা শুরু করি আজকের পার্টটা। তো আজকে আমরা দেখব হচ্ছে এই হিরো সেকশনটা। তো হিরো সেকশনটা আমরা মেইনলি এটা হোম পেজ। তো আমরা হোম পেজে চলে যাবো। এখান থেকে আমরা যদি একটা পেজ ক্রিয়েট করি, মেবি আমাদের একটা পেজ আছে, তো আমরা এই পেজটা যদি ক্রিয়েট করি, একটু এডিট করি, আসলে অলরেডি ক্রিয়েট করা আছে। এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে আমাদের কি আছে অবস্থায়। এটা হচ্ছে আমাদের এবং আমরা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের কি করতে, আমরা একটা তৈরি করব। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা সেকশন নিলাম, সেকশন, এবং এই সেকশনটা আমরা হাইট দিয়ে দেবো। এখানে স্টাইল থেকে হচ্ছে লেআউট থেকে আমরা হাইট দেবো হচ্ছে মিনিমাম হাইট বা হাইট হচ্ছে 80 VS। ওকে নাম। এখন আমরা কি করব, এই সেকশনে বা এই এটার আমরা সেকশন একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দেবো। আমরা তো প্রথমে কি করলাম, এই সেকশনটাকে একটা হাইট দিয়ে দিছি VS 80 VS। ওকে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমাদের ইমেজটাও নেওয়া আছে। তো আমরা যদি একটু ইমেজটা এখানে আপলোড করে দিই, এখানে আমাদের হচ্ছে ইমেজটা মেবি। ওকে, আপলোড হচ্ছে। ওকে, আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, ইমেজটা পজিশন নিয়ে আমরা সব কিছু ঠিক করতে পারবো এখান থেকে। সরি, এটা না, আমরা হচ্ছে স্ক্রলও না, এখানে তো টপ লেফট না, আমরা হচ্ছে সেন্টার রাইট। ওকে, বা আমরা লেফট রাইট দিতে পারি, লেফট সেন্টার দিতে পারি। আমরা যদি একটু দেখি এখানে লেফট সেন্টার। ওকে, এরপরে কভার হবে কিনা এগুলো তো আমরা জানি, যারা এলিমেন্টার ব্যবহার করতে, যে কোনো ওয়ার্ডপ্রেসের পেজগুলো ব্যবহার করলে এগুলো তো করা যায় যেগুলো। ওকে, এরপর আমাদের কি আছে এখানে, আমাদের হচ্ছে এটা দেওয়া আছে। ওকে ফাইন। আমরা হচ্ছে টেক্সটটাকে নিয়ে নিই এখান থেকে, এবং এখানে আমরা একটা হেডিং নিয়ে নিই। আমরা একটা হেডিং নিয়ে নিলাম। যদি আমরা হেডিংটা এখানে যেটা করবো আমরা, ওকে, কন্টেন্ট এখানে দিয়ে দিলাম হেডিং। এখান থেকে হচ্ছে আমাদের এটা হেডিং হবে। ওকে, এরপরে আমরা হেডিংয়ের একটু ফন্ট সাইজ বা কালার যদি চেঞ্জ করতে চাই, টাইপোগ্রাফি হোয়াইট, এবং এখানে হচ্ছে 45 পিক্সেল, দেন অ্যালাইনমেন্ট এটা, এবং এটার একটা উইথ দিয়ে দেবো আমরা এখানে লেআউট থেকে। এখানে হচ্ছে 60% আমরা একটা উইথ দিতে পারি। ওকে, এরপরে যে কাজটা করবো, আমরা এই কন্টেনারকে ধরে এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে আমরা এখানে লেফট করে দেবো, এটা না, আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট করে দেবো। এরপর ধরুন আমাদের কিন্তু কন্টেন্ট এবং কিন্তু আসলে কি হচ্ছে, মিশে যাচ্ছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য, তাই না? এই যে আমরা কী করবো, এই ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে দেবো আমরা। ওকে, সেকশনকে ধরলাম আমরা, সেকশনটা ধরে আমরা একটু কী করবো, স্টাইল থেকে এখান থেকে এই যে গ্রাডিয়ান ওভারলে এখানে আসবো আমরা। এটা হচ্ছে আমাদের ওভারলে হবে, এবং এইখান থেকে আমরা কালার, দেখেন খুবই মজার একটা জিনিস আছে এটাতে, খুব মজা। আপনাকে কী করতে হবে দেখেন, আমি যদি এখানে আসি, এখানে হচ্ছে আমি চালাম 50%, কালার হবে হচ্ছে এটা। ওকে, এবং এটা হচ্ছে আমার 90% অ্যাঙ্গেলে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এরপর আমি আরেকটা কালার দেবো এখানে, এটা দিলাম। দেখেন, আশা করি বুঝতে পারতেছেন, দেখেন একদম আফসোস হয়ে দিকে আসছে, এবং এটা হচ্ছে আমার 60%। ওকে, এরপরে আমরা যে কাজটা করবো, এখান থেকে অপোজিটটা একটু কমায় দেব। ওকে, এবং এটার অপোজিট আমরা কমিয়ে দেব। এই যে দেখেন, যদি আসলে ব্ল্যাক হওয়া উচিত আসলে দুটারই, তাহলে আমরা আসলে প্রপারলি করতে পারবো। এই যে যদি এটা প্রপারলি আসলে ব্ল্যাক না, এই জন্য এরকম হচ্ছে, তো আমরা চাইলে ব্ল্যাক কিন্তু দিতে পারবো কালারটা। আমরা একটু ব্ল্যাক কালার নিয়ে আসার চেষ্টা করি এখান থেকে, কালার পিকার দিয়ে এটা যে কালার আছে আমরা এখানে এটা দিয়ে দিই। ওকে, ওকে, আর আমরা এখান থেকে এটার ওই অপাসিটিটা কমে দিতে
যদি কালারটা আসলে আমাদের মেবি ওরকম হচ্ছে, আমরা আসলে কালার এটা কালারটাকে আমরা যদি কপি করতে পারতাম, যাক আমরা এটা আসলে কালারটা ফেক না, আমরা কালারটা আপনারা দিয়ে দিবেন। ওকে, এখান থেকে যে কালারটা আপনার পছন্দ হয় আর কি, ওই কালারটা ইয়ে করে দিতে পারবেন। এখান থেকে এখানে এটা দিয়ে দিলাম আমরা। এরপরে আমরা হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে দেব। ওকে, দেখেন এখন হয়ে গেছে অলমোস্ট। দেখ, এখন যেটা দেখাচ্ছিলাম আসলে আপনাদের, আমি আর একটা সেকশনে আপনাদের একটু দেখাচ্ছি। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনারা যে কাজটা করতে পারবেন এটার মাধ্যমে, আমরা যদি আর একটা ডুপ্লিকেট করে দিই, আর এই সেকশনটাকে যদি আমরা একটা কাজ করি, এখানে সাপোজ এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা করি এটা রিমুভ করে দিই। দেখেন এই যে, ঠিক আছে, এখানে আমরা আসি, এখান থেকে 90%, এখানে হচ্ছে আপনি অপাসিটি না কমিয়ে এটা দিলেন। এরপরে এখানে অপাসিটি না কমিয়ে আপনি হচ্ছে এরকম দিলেন। এই যে, ঠিক আছে, এখানে হচ্ছে 50% দেন। এই যে, এই ধরনের কিন্তু আমাদের অনেক সময় ইফেক্ট দরকার হয়। ঠিক আছে, এই যে সাপোজ এই কালারটা দিলেন, আর এখানে হচ্ছে আপনারা দেবেন হচ্ছে এই কালারটা। এরপরে আপনি চাচ্ছেন যে এখানে ইয়া করবেন 30%। এই ধরনের ইফেক্ট কিন্তু আমাদের অনেক সময় দরকার হয়, 30 বা 40 এই ধরনের ইফেক্ট আমাদের কিন্তু অনেক সময়। এখানে আপনি এই যে গ্রাডিয়ান ইয়া করতে পারবেন, এখান থেকে আপনি রেডিয়াল করতে পারবেন, এখানে কর্নিক করতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার লিনিয়ার করতে পারেন। এই যে এই ধরনের আমি একটু দেখার চেষ্টা করি, এখান থেকে দেখবেন যে অনেক মজার একটা ইয়া করা যায়। এই যে, ঠিক আছে, এই ধরনের ইফেক্ট কিন্তু অনেক জায়গায় দরকার, অনেক সেকশনে এই ধরনের। এছাড়া হচ্ছে আমরা যদি একটু ইয়া করি, এখান থেকে একটু অপাসিটি যদি কমিয়ে দেখার চেষ্টা করি, বা আমরা 90% যদি দিই, 90 ডিগ্রি, এবং এখান থেকে যদি আমরা একটু এটা ইয়া করলাম, এখান থেকে হচ্ছে এটা 80% যদি করে দিই, অ্যান্ড এটা যদি আমরা একটু ইয়া করি, একদম দেখবেন যে ইয়া হয়ে গেছে। এরপর আমরা কি করতে পারবো, এখানে যদি দেখি আমরা এখানে একটু আমাদের একটা অপশন ছিল রিপিট। এই যে রিপিট যদি করেন, দেখেন এই যে ধরনের একটা ইফেক্ট পড়বে। ঠিক আছে, আমরা আউটপুটে দেখি এখান থেকে, এই যে আসলে অনেক কিছু করা যায় এটাতে। ঠিক আছে, অনেক মজা। আপনি কিন্তু এর সাথে একটা কালার, আপনি চাইলে কিন্তু এখানে অনেকগুলো কালার অ্যাড করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এখানে একটা কালার দিবেন, সাপোজ এই কালারটা দিবেন, এই যে, ঠিক আছে, এটা আপনি দেবেন হচ্ছে 30%। এরকম মাল্টিপল কালার অ্যাপ্লাই করে আপনি অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন। জাস্ট আমি আসলে কালার দিকে যাচ্ছি না আসলে, এইগুলো অনেক বড় একটা বিষয়, তো এই জন্য আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি। দেখ, এই সেকশনটাকে আমার দরকার নেই। ওকে, তো এরকম এই ওভারলেও কিন্তু এটার উপরে যেটা করা যায়, এটাও কিন্তু আপনি সেম ওয়েতে ওইগুলো করতে পারবেন আসলে। এখান থেকে আমি যদি একটু আসি এখানে, ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে একটা ডিভাইডার নিতে হবে। এখান থেকে একটা ডিভাইডার নিয়ে নেন, ডিভাইডার আসলে একটা ডিভাইডার হচ্ছে এখানে নিতে হবে। এটার মজা কি, আপনি এই যে যার ভিতর নেবেন আসলে, যেটা কন্টেনার হোক বা হচ্ছে সেকশন হোক, বা ওটার উপর ক্লিক করে তারপরে এখানে আসবেন, দেখবেন যে অটো চলে গেছে এখানে। এই যে আমার চলে আসছে, এটার আমারও হইতে হবে একটা, এটা 50% আমি দিয়ে দিই, যদি এটা হচ্ছে 50%। ওকে, এবং এর আপনি হচ্ছে কালার, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড বা এটার এই যে কন্টেন্ট থেকে আপনি হচ্ছে উইথ দিবেন হচ্ছে 3, সরি হাইট না, এস হাইট হচ্ছে 3, এবং এটার কালার হচ্ছে আমরা এখান থেকে কালার এটা। ওকে, এবং আপনি যদি উপরে নিচে একটু প্যাডিং মার্জিন দিতে চান দিতে পারেন এখান থেকে। ওকে, এরপর হচ্ছে আমি এখান থেকে ওই রিচ টেক্সটটাকে নিতে চাচ্ছি। এখান থেকে আপনি নেবেন হচ্ছে আমাদের রিচ টেক্সট, এই চলে আসলো। এখান থেকে আপনি দিবেন হচ্ছে কন্টেন্টে গিয়ে রিচটাকে দিয়ে দেবেন, এবং যেটা করতে হবে এটার উইথ হচ্ছে 50 বা 60 এরকম দিতে পারেন। স্টাইল থেকে উইথ হচ্ছে 50%। ওকে,
অ্যান্ড এটার কালার আপনি দিতে পারেন এখান থেকে টাইপোগ্রাফি কালার, এবং আপনি চাইলে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সব কিছু চেঞ্জ করতে পারেন এখান থেকে। আপনি হচ্ছে এরিয়াল দিবেন, এরিয়াল, এরপর হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে আমাদের 400 হবে। এরপরে এখান থেকে কন্টেন্ট, এখানে যদি আমাদের এটা মেবি টেক্সট হচ্ছে এই যে এর ভিতরে হয়ে গেছে, এই জন্য প্রবলেমটা হয়ে গেছে। হেডিং আমরা কপি করে নিয়ে আসছি তো এই জন্য ইয়া হয়ে গেছে। স্টাইল থেকে আপনি হচ্ছে এখানে টাইপোগ্রাফি, এখন একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেন বেশ। ওকে, এরপরে কি আছে আমাদের দুটো বাটন আছে, এই জন্য আমরা যে কাজটা করব এই কন্টেন্টের ভিতরে দুটা ডিপ বা ব্লক নিয়ে নেব। ওকে, ব্লক নিলাম, এটা বা আমরা একটা ব্লক নেব, আসলে দুটা না নিলেও হবে, একটা ব্লক নেব আমরা। বা এখানে একটা মজার বিষয় আপনাদের যদি দেখাই, চলেন একটা নতুন দেখাই। আমি একটা বাটন নিই, সাপোজ আপনি এখান থেকে একটা বাটন নিলেন, বাটন এখন এই বাটনকে আপনি ব্লগে দিয়ে দিবেন। এই যে আপনি এটাকে কপি করেন, এই যে র্যাপ ব্লক, দেখেন এই যে ব্লগে চলে গেছে কিন্তু। আর এটা ডুপ্লিকেট করেন, এখন আপনি ব্লকটাকে কী করেন কন্টেন্ট থেকে হরিজন্টাল করে দেন, এই যে চলে আসছে, এবং এর কলাম গ্যাপ দেন হচ্ছে 20 পিক্সেল চলে আসছে। এখন আপনি এই বাটনটাকে ধরেন বা আপনি এই ব্লককে ধরেন, ধরে স্টাইল থেকে লেআউট থেকে আপনি হচ্ছে উপরে হচ্ছে 20 পিক্সেল দিয়ে দেন। এরপরে বাটনকে ধরেন, কন্টেন্ট আসেন, আপনি আইকন দিবেন এখান থেকে, সাপোজ যে এখান থেকে আপনি আইকন দিবেন, এখানে হচ্ছে আমাদের সাপোজ একটা আইকন দিবেন হচ্ছে লিঙ্ক, শেয়ার দিবেন। ওকে, চলে আসছে। এটার আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন, লেফটে থাকবে। ওকে, লেফটে থাকবে, সেম ওয়েতে আপনি হচ্ছে করতে পারতেন। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, আপডেট করলাম। এখন যদি আমি এখানে সে রিলোড দিই, দেখেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে সেকশনটা এভাবে। তো এটা দেখেন যে আমার কিন্তু লিঙ্ক নেই, তাহলে আমার লিঙ্ক করতে হবে কীভাবে? আপনি যদি লিঙ্ক না দেন তাহলে কিন্তু হোভার ইফেক্ট কাজ করবে না। আপনি যদি এখানে আসেন, এখান থেকে কন্টেন্ট, এখানে আপনি লেখেন হচ্ছে লার্ন মোর। ওকে, লার্ন মোর, এরপর হচ্ছে যেখানে লিঙ্ক দিতে হবে এটা হচ্ছে আমাদের ডাইনামিক বা কাস্টম লিঙ্ক। আপনি কাস্টম লিঙ্ক দিয়ে দেন এখানে হ্যাশ, তাহলে দেখবেন এটা লিঙ্ক আপ কাজ করবে। এটাতে আসেন, এখান থেকে হচ্ছে লিঙ্ক, কাস্টম লিঙ্ক এখানে দিয়ে দেন। ওকে, এখন সেভ করেন, এখন যদি এখানে এসে দেখার চেষ্টা করেন দেখবেন যে চলে আসছে লিঙ্ক। এখন এটা হোভার ইফেক্ট দিবেন কীভাবে? হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ওই বাটনকে ধরতে হবে, বাটনকে ধরে আপনারা এখান থেকে কিন্তু দেখেন আমাদের হচ্ছে কী করা যায়, সার্কেল রেকর্ডের স্টাইল থেকে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ করা যাবে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তাহলে কি করেন, তাহলে হচ্ছে এই যে এখানে এই যে শুডো এলিমেন্টে ধরেন, এসে এখান থেকে আপনি হোভার ইফেক্ট সিলেক্ট করেন। হোভার সিলেক্ট হয়ে গেলে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেন, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এইটা, এবং আপনি এখানে সেভ করি, এরপর দেখেন রিলোড দিই, দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আসলে আমাদের ওই এলিমেন্টের মতো ওই পাশেই হোভার ইফেক্ট নেই, আপনাকে ওই ভিতর থেকে সিলেক্ট করতে হবে উপর থেকে। ওকে, এটা কিন্তু আমার ইফেক্ট দেওয়া নেই, এখানে ইফেক্ট দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে বিষয় এগুলো। এখন রেসপন্সিভের বিষয়টা যদি আসি, সেম যদি আমরা হেডার ফুটার রেসপন্সিভ দেখছি ওইভাবেই করতে হবে আসলে। এখন এখানে আসেন, এটা রেসপন্সিভ কী আছে, আপনি যে কন্টেনারকে ধরে একটা দুদিকে একটা প্যাডিং দিয়ে দেন যদি এখানে যে 30 পিক্সেল। ওকে, এরপরে এই ডিভাইসে এসে কী হবে, এরপর এই ডিভাইসে এসে কী হবে দেখেন, যে আমাদের কিন্তু অলমোস্ট রেসপন্সিভ হয়ে গেছে। জাস্ট আপনারা এখানে জাস্ট এটার উইথ যদি বাড়িয়ে দেন, এখান থেকে সাপোজ 90%, এই যে অলমোস্ট, এবং লাইন হাইট থেকে শুরু করে আপনি যদি করেন এখান থেকে যে টাইপোগ্রাফি, এখান থেকে হচ্ছে সরি নট এটা টাইপোগ্রাফি, আমাদের লাইন হাইট হচ্ছে অন। এরপর হচ্ছে ফন্ট সাইজ আমাদের 35 আছে, এখানে 30 হবে। এই যে যদি অনটা একটু ইয়ে হয়ে গেছে 3। ওকে, ঠিক আছে, যে আমাদের কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, ক্লিক করি, দেখেন এই যে ঠিক আছে, অলমোস্ট ডান, আমাদের কিন্তু হিরো সেকশন ডান। এবার হচ্ছে আমরা হিরো সেকশনটা কমপ্লিট করব। যদি আমাদের হচ্ছে ট্রান্সপারেন্ট, আমাদের ট্রান্সপারেন্টের জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ব্রিক্স টেমপ্লেট, আমাদের হচ্ছে গ্লোবাল হেডার। ওকে, আমরা হচ্ছে যে সেকশনকে ধরে স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট কমিয়ে দেবো, অপাসিটি কমিয়ে দেবো। ওকে, এরপর হচ্ছে যে
সেটিংটা হচ্ছে আমার টেমপ্লেট সেটিং, এখানে হচ্ছে হেডার, এটাকে যে স্টিকি হেডার করব। এবং আমরা জানি স্ক্রল করার পর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, দেখেন এই যে স্ক্রল করলাম, এই যে ফেরার সময় একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমরা যে কাজটা করব, এখান থেকে স্ক্রল হওয়ার পরে আমাদের স্ক্রল এবং ব্যাকগ্রাউন্ড, মানে স্ক্রল হওয়ার পর কী ব্যাকগ্রাউন্ড হবে সেটা আপনি বলতে পারবেন। আমি চাচ্ছি যে এটা আপাতত আপনাদের বোঝানোর জন্য একটা কালার দিয়ে দিলাম। ওকে, আমি সেভ করলাম। এখন সেখানে রিলোড দিই, এই যে দেখেন আমার কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং এটা কালারটা কিন্তু গেছে। এই হচ্ছে অল বিষয়, হেডারটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমার হেডার সেকশন ডান। এগুলো এখন হচ্ছে আমরা নেক্সট পার্টগুলোতে যেটা করবো আমরা হচ্ছে এই সেকশনটাকে দেবো, বইয়ের পরে আস্তে আস্তে এগুলো সবগুলো সেকশন দেখবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আর আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।